আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএইচ অডিও। অনেকদিন পর নতুন একটি ভিডিওতে নতুন একটি সেটআপের সাথে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা মোটামুটি মিড বাজেটের ভিতরে পাইনিয়ারের একটা কমপ্লিট বিল্ড করেছি, যেটার ভেতরে কিনা ক্লাস এ বি হাই এন্ড একটা অ্যাম্পলিফায়ার রয়েছে। এর পাশাপাশি হচ্ছে পাইনিয়ারের TSW309 এর ডুয়েল ভয়েস কয়েলের সাবউফার রয়েছে, সাথে 8 ইঞ্চি করে বুকশেল স্পিকার রয়েছে, যেটার ভিতরে নিপ্পন আমেরিকার মিডরেঞ্জ স্পিকার এবং টাইটানিয়াম ডোম টুইটার ব্যবহার করা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ধরনের ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, প্রাইস সহ প্রত্যেকটা ছোটোখাটো ডিটেলস আমরা ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে শেয়ার করব। পুরো ভিডিওটি জুড়ে আমি মেহেদি হাসান আপনাদের সাথেই রয়েছি। সো চলুন শুরু করা যাক। অলরাইট, সো চলুন প্রথমে আমরা সাবউফার নিয়ে একটু ডিটেলসে কথা বলে রাখি। তো এইখানে আমাদের বিল্ডে ইউজ করা হয়েছে পাইনিয়ারের 309 ডুয়েল ভয়েস কয়েলের 400 ওয়াট RMS 1400 ওয়াট পিক একটা সাবউফার। এটার ভিতরে ডুয়েল ভয়েস কয়েল রয়েছে, প্রত্যেকটা কয়েল হচ্ছে 4 ohms করে। সো আপনি চাইলে এটাকে 2 ohmsে প্যারালাল করে ইউজ করতে পারেন অথবা 8 ohmsে সিরিজে ইউজ করতে পারেন। সো আমরা চাইলে এই দুইটা কনফিগারেশন ইউজ করতে পারবো। এর পাশাপাশি যদি কেউ চায় সিঙ্গেল কয়েল ইউজ করতে, সেটাও করতে পারবে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এটা মূলত অ্যাম্পলিফায়ারের সাথে ওয়াটেজ ম্যাচিং করার জন্য এই কোম্পানিটা এই টেকনোলজি দিয়েছে। এতে করে ভ্যারাইটিস অ্যাম্পলিফায়ারের সাথে এটা ইউজেবল হয় এবং যে অ্যাম্পলিফায়ার যত কম হোম সাপোর্ট করে তত বেশি পাওয়ার আউটপুট দিতে পারে। এই মুহূর্তে আসলে বাংলাদেশ মার্কেটে অনেক পপুলার কিছু ব্র্যান্ড রয়েছে যারা হচ্ছে হোম থিয়েটার ম্যানুফ্যাকচার করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে লজিটেক, JBL, FND, মাইক্রোল্যাবের মতো কিছু ব্র্যান্ডস যারা হচ্ছে হোম থিয়েটার, হোম স্টেরিও বিল্ড করছে। বাট তাদের এই সাবউফারগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে মোটামুটি ছোট সাইজের হয়ে থাকে, 8 থেকে 10 ইঞ্চ পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে। সো এই কারণে মূলত প্রবলেমটা হয়, যাদের বেসটা অনেক বেশি প্রয়োজন তারা কিন্তু ওরকম অ্যামাউন্ট অফ বেস পান না। সো যাদের বেসটা একদম পিওর, ডিপ এবং হচ্ছে পাঞ্চি লাগবে, পাওয়ারফুল লাগবে, তাদের জন্য মূলত পাইনিয়ার এই সাবউফারগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনাদের হোম থিয়েটার বা হোম স্টেরিওতে যদি পাইনিয়ারের একটা সাবউফার আপনারা অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার আর কখনোই কোনো দিক দিয়ে বেজের ঘাটতি কোনো অ্যাঙ্গেলেই মনে হবে না। সো এখন আমরা বুকশেল স্পিকারগুলো নিয়ে ডিটেলসে কথা বলি। আমাদের এই যে সিস্টেমের ভিতরে বুকশেলফগুলো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমরা 8 ইঞ্চি মিড রেঞ্জ ড্রাইভার ইউজ করেছি নিপ্পন আমেরিকার। এইগুলোর সাউন্ড কোয়ালিটি এবং সাউন্ড ক্ল্যারিটি বেশ সুন্দর, খুব ভালো মিডস প্রোভাইড করতে পারে। এর পাশাপাশি হচ্ছে আমরা এখানে একটা টাইটানিয়াম ডোম টুইটার ইউজ করেছি যেন ক্রিস্টাল ক্লিয়ার ট্রেবল পাওয়া যায়। ভেতরে আমরা ক্রস ওভার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্টলি সেট আপ করেছি এবং আমাদের বক্সের ইন্টারনাল সাইডে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রেডের পলিউল দিয়ে ভালোভাবে ড্যাম্পিং করা আছে। সো সাউন্ডের ক্ল্যারিটি অ্যান্ড বেসটা খুব ভালো আসবে। আর বিশেষ করে সাবউফারের বক্সে আমরা খুব ভালোভাবে ড্যাম্পিং করেছি, খুব ভালোভাবে এই জিনিসটা আমরা কভার করেছি যেন কোনো দিক থেকে এই বেস ইরিটেটিং না শোনা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে বেসটা দিলে অনেকের মাথায় লাগে, মাথা ব্যথা হয়ে যায় কিছুক্ষণ শোনার পর, সেই জিনিসটা বা সেই এফেক্টটা যেন না হয় এই জন্য আমরা খুব ভালোভাবে কিন্তু আমরা ড্যাম্পিং করে দিয়েছি আমাদের সাবউফার বক্সে। আর অ্যাম্পলিফায়ার নিয়ে যদি বলি, অ্যাম্পলিফায়ারের ভিতরে আমাদের 100+100 ওয়াট হচ্ছে লেফট এবং রাইট সাইডের জন্য এবং 300 ওয়াট হচ্ছে আমাদের সাবউফারের জন্য আমরা ইউজ করেছি। 400 ওয়াটের সাবউফারের জন্য আমরা 300 ওয়াটের অ্যাম্পলিফায়ার ইউজ করেছি, কারণ সাবউফারটা যেন একটু সেফার সাইডে থাকে। আপনারা যারা অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা তো আমাদের অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি সম্পর্কে ভালোভাবেই জানেন যে আমাদের অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি কীরকম হয়ে থাকে। ভেতরের সাইডে যে ধরনের সার্কিটগুলো ইউজ করা হয় সেগুলো সবই ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে মূলত আমাদের অ্যাম্পলিফায়ারগুলো বানানো হয়। আর ভিতরে যে ট্রান্সফরমারটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা 100% কপারের হয়ে থাকে এবং এই সাবউফারের জন্য পারফেক্টলি ওয়াট মেজার করে, স্পিকারের জন্য ওয়াট মেজার করে, কত ওয়াটের প্রয়োজন আমাদের ট্রান্সফরমার সেটা ক্যালকুলেট করে ডেডিকেটেডলি একটা ট্রান্সফরমার আমরা বিল্ড করি, তারপরে সেটা আমাদের অ্যাম্পলিফায়ারে আমরা বসাই। এই কারণেই আমাদের সাউন্ড সিস্টেম থেকে আপনার পারফেক্ট একটা টাইট বেস পাবেন। আপনি ভলিউম যতই বাড়ান, বেসের ভলিউম যতই বাড়ান, আপনার বেস ফেটে যাওয়া বা সাউন্ড ড্রপ করার মতো কোনো প্রবলেম আমাদের সাউন্ড সিস্টেম থেকে আপনারা পাবেন না। এটাই হচ্ছে সব থেকে বড় স্ট্রেংথ। আর এই পর্যন্ত আমাদের যেই ক্লায়েন্টরা ছিলেন সম্মানিত, তারা প্রত্যেকেই কিন্তু খুব পজিটিভ রিভিউ এবং পজিটিভ ফিডব্যাক আমাদেরকে দিয়েছেন। আমাদের ফেসবুক গ্রুপ সবাই কিন্তু ওখানে তাদের রিভিউ শেয়ার করেছে। আপনারা অবশ্যই আমাদের সাথে আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের রিভিউগুলো দেখতে পারবেন যে আমাদের কাস্টমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সে যে এই প্রোডাক্টটা অর্ডার থেকে শুরু করে হাতে পেয়েছে, সো সেই এক্সপিরিয়েন্সটা কতটুকু স্মুথ ছিল এবং প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি থেকে সাউন্ড কোয়ালিটি প্রত্যেকটা জিনিস কীরকম হয়েছে সেসব কিছুই আপনারা কিন্তু ওখানে দেখতে পাবেন। আর এর বাইরে আমরা যদি প্রাইসিংটা নিয়ে এখন একটু কথা বলি, আমাদের এই ফুল কমপ্লিট সিস্টেম মানে অ্যাম্পলিফায়ার সাথে হচ্ছে দুটো বুকশেল স্পিকার 8 ইঞ্চি আর হচ্ছে পাইনিয়ার 12 ইঞ্চ সাবউফার, ফুল কমপ্লিট প্যাকেজ
এটার দাম হচ্ছে 38,500 টাকা। এই মুহূর্তে আমরা আরও ডিসকাউন্ট করে দেব, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমরা ডিসকাউন্টেড প্রাইস কত হবে সেটা বলে দেব। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো ধরনের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। অলরাইট, সো প্রাইস সহ প্রত্যেকটা কম্পোনেন্টের ডিটেলস কিন্তু আমরা অলরেডি ডিসক্রাইব করে দিয়েছি। সো এখন আমরা হচ্ছে সাউন্ড টেস্টিং পার্টের দিকে যাব। যাওয়ার আগে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের প্রিভিয়াস ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসেছে এমন, যেগুলো আসলে খুবই বিব্রতকর, এবং এমন কিছু কমেন্ট এসেছে যেগুলো আসলে কোনো যুক্তি নেই। যেমন হচ্ছে আমি ভিডিওতে বারবার মেনশন করে দিয়েছি যে এটা একটা স্মার্টফোনের মাধ্যমে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, কোনো স্টুডিও মাইক্রোফোন বা প্রফেশনাল কোনো ইকুইপমেন্ট দিয়ে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে না। সো ভিডিওতে জাস্ট সাউন্ড কোয়ালিটির একটা সিম্পল আইডিয়া পাবেন, কিন্তু কখনোই অ্যাকচুয়াল সাউন্ডটা বুঝতে পারবেন না। এখন মোবাইলে রেকর্ড করার কারণে যদি আপনার সাউন্ড কোনো জায়গায় বেসটা বেশি জোরে আসে, তখন দেখবেন যে বেসটা একটু অন্যরকম শোনা যায়, এবং ভোকালসগুলো ওই সময় একটু মাডি শোনা যায়। ঠিক আছে, সো এটা অবশ্যই আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমি স্মার্টফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করছি। সো সাউন্ড টেস্টিং আপনারা একটা সামান্য ডেমো নিতে পারেন, ঠিক আছে, বাট এটা নিয়ে আপনারা খুব বেশি মন্তব্য করতে পারেন না যে সাউন্ড ফেটে যাচ্ছে বা এরকম কিছু। আপনারা সরাসরি এসে যদি আমাদের ঠিকানায় এসে অডিশন নেওয়ার পরে এরকম কোনো কিছু খেয়াল করেন নিজের কানে শুনে, তখন আপনারা এই মন্তব্যটা করলে সেটা মানা যায়। বাট যারা এটা আসলে না বুঝেই করেন, তাদেরকে আমি বারবার অনুরোধ করব যে কোনো কিছুই না বুঝে একদম মন্তব্য করবেন না, এতে করে অন্যের আমাদের প্রতি একটা বিরূপ ধারণা হতে পারে। সো ভিউয়ার্স, এখন আমরা চলে যাব সাউন্ড টেস্টিং পার্টে। অবশ্যই আপনারা একটা হেডফোন ইউজ করবেন, হেডফোন ইউজ করলে সাউন্ডের ক্ল্যারিটিটা একটু বেটার শুনতে পারবেন। তো চলুন সাউন্ড টেস্টিং করা যাক। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমাদের এই সেটআপটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতে করে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগেই পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ইনোভেটিভ ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।